এক মহান তালা বানানোর কারিগর তার পুরো জীবনে এমন একটি সিন্দুক তৈরিতে উৎসর্গ করেছিলেন যা পৃথিবীর যে কোনো মানুষই যেন খুলতে না পারে। টানা 50 বছর কঠোর পরিশ্রমের পর অবশেষে তিনি তার এই অদ্ভুত সিন্দুকটি তৈরি করতে সক্ষম হন। কিন্তু এরপর তিনি এমন একটি কাজ করলেন যা তাকে কিংবদন্তিতে পরিণত করে। তিনি নিজে সেই সিন্দুকের ভেতর বন্ধ হয়ে যান এবং সিন্দুকটিকে গভীর সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়। তার শেষ ইচ্ছা ছিল শুধু এতটুকুই যে একদিন যেন এমন কোনো মানুষের জন্ম হয় যে তার এই মহান সৃষ্টিকে খুলতে পারবে। তবে সেই দিনটি আসতে পুরো 100 বছর সময় লেগে যায়। আজ এমন এক যুবকের অস্তিত্ব ছিল, সে যে কোনো ব্যাংকের সিন্দুক মাত্র 3 সেকেন্ডে খুলে ফেলতে পারত। সে তার এই তালা খোলার দক্ষতার ভিডিও ইন্টারনেটে আপলোড করত, কিন্তু দুর্ভাগ্যবশত কেউই তার এই প্রতিভাকে নজর দিত না। তারপর একদিন সে একটি রহস্যময় ইমেইল পায়। ইমেইল পাঠানো ব্যক্তি দাবি করে যে সে এই বিখ্যাত সিন্ধুকের ঠিকানা জানে, তবে শর্ত একটাই, তাকে বছরে একবার আয়োজিত হয় একটি গোপন লক পিকিং অর্থাৎ তালা খোলার প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এটি শুনে এরিক ভীষণ উৎসাহিত হয়ে পড়ে। সে প্রতিযোগিতার স্থানে পৌঁছে যায়। তখন সেখানকার পরিবেশ দেখে কিছুক্ষণের জন্য অবাক হয়ে যায়। ওদিকে বাকি প্রতিযোগীরা আগে থেকেই তাদের চেষ্টা শুরু করে দিয়েছিল। যদিও এরিক 3 মিনিট দেরিতে শুরু করে, তবুও সে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে তৃতীয় স্থানে থেকে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যায়। এতক্ষণে সে ওখানকার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়েছিল, তাই দ্বিতীয় রাউন্ডে সে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে সিন্দুক খোলার কাজে লেগে পড়ে। কিন্তু এবার আয়োজকেরা তালার ভেতরে সুর বাজানো ছোট যন্ত্র বসিয়ে রেখেছিল।